ওয়েলকাম ব্যাক। এটি দশম শ্রেণীর কোষে থেকে 16 এর শেষ পর্ব। এর আগের দুটি পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমরা 13 এর শূন্যস্থান, এমসিকিউ এবং সত্য মিথ্যাগুলো করব এবং 14 এর শর্ট কোশ্চেনগুলো সলভ করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। তবে শুরু করছি। 13 এর এমসিকিউগুলো করব। তো এমসিকিউগুলো আমরা শর্টকাটে করার চেষ্টা করব। এক নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা আমরা কি জানি? তির্যক উচ্চতা হচ্ছে এল। তির্যক উচ্চতা এল কত হবে? এল হচ্ছে 15 সেমি। এল হলো 15 সেমি। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস যদি হয় 16 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে কি? আর এর মান হবে 16/2, কাটলে 8 সেমি। 8 সেমি হলো ব্যাসার্ধ। এবারে তার আমাদেরকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর এল। পাই আর এল। তাহলে পাই আর এর মান হচ্ছে 8 আর এল এর মান হচ্ছে 15। তাহলে কত হচ্ছে? 8 15 120। 120 পাই এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কোনটা? সি নাম্বারটা উত্তর হবে। এরপরে যাব পরের অঙ্কে। পরের অঙ্কে বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত আছে? 1:4 আছে। তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করি। আচ্ছা, এবারে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে। তাই দুটি লম্ববৃত্তাকার শঙ্কু, এখানে এরকম একটা, এই একটা, দুটি শঙ্কু। এই দুটার আয়তনের অনুপাত হচ্ছে 1:4 আর এর ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ এইটুক, এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে এটা যদি 4 হয়, এটা হবে কত? 5। এটাকে যদি আমি r1 ধরি, r1 = 4, r2 = 5 অনুপাত অনুসারে, তাহলে তাদের উচ্চতা অনুপাত কত হবে? উচ্চতা মানে h। এই যে উচ্চতা বের করব, তাহলে ধরি r1 = 4, r2 = 5 হলে, এবার তাহলে h, প্রথম শঙ্কুটার উচ্চতা হলো h1, দ্বিতীয়টার উচ্চতা হবে h2। তাহলে এদের আয়তন কি হবে? আয়তনের সঙ্গে আমরা কি শর্তানুসারে কি করব? আয়তনের অনুপাতের সঙ্গে এই অনুপাতটা সমান করে দেব। আয়তন হবে 1/3 পাই r1² h1 বাই, পরেরটার আয়তন হবে 1/3 পাই r2² h2 সমান 1/4। কাটাকাটি, 1/3 গেল, পাই গেল। এবার r1 এর মান আমরা জানি, r1 এর এখানে বসাই দেব 4² h1, r2 এর মান আমরা জানি 5, তাই 5² h2 = 1/4। তাহলে হবে 4² 16 h1 বাই 25 h2 = 1/4। এবারে বজ্রগুণ যদি করে দিই, অর্থাৎ h1 বাই, তাহলে আমরা h1 বাই হচ্ছে h2 এর মান যদি বের করি, তাহলে এই দুটো সংখ্যা কি হবে? ওইদিকে কি উল্টে যাবে? 1/4 ইন্টু উল্টে গিয়ে 25/16 হবে। তাহলে h1 h2 হবে, উপরে হচ্ছে 25, নিচে h2 দিয়ে 4 16 64। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এটা কত নম্বরে আছে? এটা আছে ডি নম্বরে। এরপরে যাব 3 নম্বরটায়। 3 নম্বরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। তাহলে কি করব? একবার ব্যাসার্ধ ঠিকই রাখবো, রেখে উচ্চতা প্রথমে h রেখে একবার আয়তন বের করব, তারপরে আবার
উচ্চতা দ্বিগুণ করে আরেকবার আয়তন বের করব। তাহলে উচ্চতা সমান সমান h, ব্যাসার্ধ সমান সমান r হলে আয়তন হবে 1/3 পাই r স্কয়ার h। আবার উচ্চতা দ্বিগুণ হলে উচ্চতা সমান সমান 2h হলে আয়তন কত হবে তখন 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h। এটা গুণ করলে হবে কত 2/3 পাই r স্কয়ার h এত। আচ্ছা আয়তন হচ্ছে ঘন একক, এটাও ঘন একক। তাহলে কি করতে হবে, এদের আমাদের শতকরা কতটা বাড়লো কতটা কমলো বের করতে হবে। শতকরা বের করার আগে আয়তনের বৃদ্ধি কতটা হলো সেটা আগে বের করি। দেখবো আয়তন বাড়লো কতটা বাড়লো, পরেরটা থেকে পাই আর স্কয়ার এইচ মাইনাস আগেরটা 1/3 পাই আর স্কয়ার এইচ। যদি বাদ দেই তাহলে কত পড়ে থাকবে, 3/2 থেকে 3/1 বাদ দিলে 3/1 পড়ে থাকবে, অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক পড়ে থাকবে, ঘন একক। এবার শতকরা কতটুকু বাড়লো সেটা কিভাবে বের করতে হয়, যে আয়তনটা বাড়লো সেই আয়তনটা বাই প্রথমে যে আয়তনটা ছিল সেই আয়তনটা ইন্টু 100। তাহলে কি করব 1/3 পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে এতটা বৃদ্ধি পেল আর এটা ছিল প্রথমেরটা, তার সঙ্গে গুণ করব 100। তাহলে কি হবে 1/3 কেটে গেল, পাই কেটে যাবে, আর স্কয়ার কেটে যাবে, এইচ কেটে যাবে, সব কেটে গেল, তাহলে থাকবে কত 100%। এটা হচ্ছে আমাদের উত্তর হবে কোনটা, এই নাম্বারটা। এবার 4 নম্বরে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধ সমান সমান r একক, আর উচ্চতা সমান সমান h একক যদি হয়, তাহলে কি বের করতে হবে আয়তন। তাহলে প্রথমে আয়তন কত হবে, আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবারে কি করব, ব্যাসার্ধও দ্বিগুণ হবে উচ্চতাও দ্বিগুণ হবে। ব্যাসার্ধ সমান সমান 2r, উচ্চতা সমান সমান 2h হলে এখন আয়তন কত হবে 1/3 পাই 2r তার স্কয়ার ইন্টু 2h। তাহলে স্কয়ারটা ভাঙা গেলে 1/3 পাই 4r ইন্টু 2h, 4 দুগুণ 8, তাহলে হবে 8/3 পাই, আচ্ছা এখানে আর স্কয়ারটা হবে আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে কি হলো, প্রথমে ছিল কিরকম 1/3, পরে হলো কত 8/3, অর্থাৎ 1 এর জায়গায় কত আসলো 8 আসলো, বাকি সব তো সেমই আছে। তাহলে কত গুণ হবে 8 গুণ হবে। তাহলে আমাদের উত্তর হবে এখানে ডি নাম্বার। এবারে 5 নম্বরে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক হলে তির্যক উচ্চতা যদি হয় 2l একক, তাহলে সমকোণের ক্ষেত্রফল কত। তাহলে কি হবে ব্যাসার্ধ সমান সমান r/2 একক আর তির্যক উচ্চতা হচ্ছে 2l, তাহলে সমকোণের ক্ষেত্রফল।
আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল হলো কত হবে? পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই আর এর মান হচ্ছে r/2, এল এর মান হচ্ছে 2l, আর এর মান আবার r/2, এত বর্গ একক। এবারে পাই 1/2 ভিতরে গুণ করে দিই ব্র্যাকেটের ভিতরে, তাহলে 2 কেটে গিয়ে থাকবে শুধু l, অর্থাৎ r ইন্টু এল প্লাস, এবার এই 2 আর এই 2 গুণ হবে r/4, r/4 বর্গ একক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। এটা কত নম্বরে আছে? এটা হচ্ছে আমাদের বি নম্বরে আছে। এটা হচ্ছে উত্তর। এবার যাব বি এর দাগে। বি এর 1 নম্বরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির তলে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় শঙ্কুটির আয়তন একই থাকে। আমরা কি জানি? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর অ্যাকচুয়াল আয়তন। এবার পরে কি করব? 1/3 পাই আর এর মান অর্ধেক করবো, অর্থাৎ আর জায়গায় বসবে r/2 তার স্কোয়ার, আর উচ্চতা হবে 2h। এবারে 1/3 পাই, এটাকে ব্র্যাকেট তুলে দিলে r²/4 ইন্টু 2h থাকবে 2, তাহলে হচ্ছে 1/6 পাই r²h ঘন একক। তাহলে কি হলো? একই থাকলো? একই থাকলো না, তাহলে মিথ্যা হবে। এটা লিখে দেবো মিথ্যে, মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং ত্রিভুজ উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়, মানে সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তাহলে এই যদি শঙ্কু হয়, এই যদি উচ্চতা হয়, এই যদি ব্যাসার্ধ হয়, আমরা কি জানি? এটা এল, এটা জানি এইচ, আর এটা জানি আর। তাহলে আমরা সেটা যেহেতু এই যে উচ্চতাটা এখানে লম্ব, এটা ব্যাসার্ধ এবং এটা ত্রিভুজ উচ্চতা অর্থাৎ কোণাগুণী উচ্চতা, তাই জন্য এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। যেহেতু বাহুত্রয় সেই জন্যই তো আমরা লিখতে পারি অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এটা সত্য হবে, এটা হবে সত্য। এবারে সি নাম্বারে বলছে, দেখো সি নাম্বারে বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই একটা সমকোণী ত্রিভুজ আঁকি যেটা হচ্ছে এ বি এস সি। তাহলে এটা দেই এ, এই বিন্দু দিলাম বি, এটা দিলাম সি। এসি হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ দেখতেই পাচ্ছি। এ বি বাহুকে অক্ষ করে, এই বাহুটাকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। অর্থাৎ এইটাকে অক্ষ করে যদি একটা পূর্ণ বৃত্তাকার পথ ঘোরে ত্রিভুজটা, তাহলে কি হবে? এরকম একটা পথ ঘুরবে, এইরকম পথটা ঘুরবে। তাহলে এই ব্যাসার্ধ তখন কি হবে? ব্যাসার্ধ অর্থাৎ কি হবে? এই বি থেকে সি পর্যন্ত এটাই তার ব্যাসার্ধ হবে, তাহলে তার ব্যাসার্ধ হবে বিসি। ঠিক আছে। 2 নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক হয়। আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু ভি, ক্যাপিটাল ভি। ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হয়। ভূমিতল অর্থাৎ ভূমিটা হচ্ছে গোল অংশটা, নিচের বৃত্তটা, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ যদি হয়, তবে উচ্চতা অর্থাৎ এইচ, আমরা এইচ এর মান বের করবো এখান থেকে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার জায়গায় আমি এ বসাতে পারি, তাহলে লিখবো এ এইচ ইকুয়ালস টু ভি। তাহলে এখান থেকে এইচ এর মান কত হবে? এইচ ইকুয়ালস টু ভি ইন্টু 1/3 উল্টে গিয়ে হবে 3, এ উল্টে গিয়ে হবে 1/a। তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে আমার
3v/a। তাহলে আমরা লিখবো কত, 3v/a, তার উপরে 3v/A। এটা হচ্ছে আমাদের এই একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? একটা চোঙ অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ দেখতে এইরকম গোল, এই হচ্ছে চোঙ বা শঙ্কু হচ্ছে এরকম, এর ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এটুক, এটা হচ্ছে আর, এখানেও এর ব্যাসার্ধ এটুক, এটা হচ্ছে আর, উচ্চতার এটা এইচ, চোঙের উচ্চতা এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত, এটাও এইচ। তাহলে আমরা কি জানি, একটা চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর একটি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে কি কি যাবে, পাই পাই গেল, আর স্কোয়ার যদি যায়, এইচও গেল, তাহলে কত থাকবে, এটা থাকবে 1:1/3। এটাকে লিখতে পারি উল্টাই দিলে, ও এই 1টা উপরে যাবে, 1/3 1/3 নিচে আসবে, অর্থাৎ এটাকে লিখতে গেলে উল্টে যাবে 1 × 3/1, তাহলে হচ্ছে 3/1 = 3:1, এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে হবে 3:1, ঠিক আছে। এরপরে আমরা পরের অঙ্কে যাব। 14 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা হিসাব করি। তাহলে ধরে নেব, শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর সেমি, ব্যাসার্ধ আর, এবার উচ্চতা এইচ সমান সমান 12 সেমি, তাহলে কি হবে, এর আয়তন শর্তানুসারে কি হবে, আয়তন বলছে তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মানে আমরা জানি 12 সমান সমান 100 পাই। এবারে কি হবে, এখান থেকে পাই পাই কেটে যাবে, আর থাকবে, আমরা আর স্কোয়ার মান বের করবো, আর স্কোয়ার সমান সমান 100 গুণন 12 উল্টে গিয়ে 1/12, 1/3 উল্টে গিয়ে 3, 3 দিয়ে 12 কেটে 4, 4 দিয়ে 100 কেটে 25, তাহলে আর স্কোয়ার = 25, তাহলে হবে আর = 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান 5 সেমি। এই তো, এবারে যাও পরের অঙ্কে। 2 নম্বরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, সেই পাই আর এলটা ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ ভূমিটা গোল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের √5 গুণ। এখান থেকে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমে লিখি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক, এবার উচ্চতা সমান সমান এইচ একক, উচ্চতা এইচ একক। তাহলে কি হবে, শর্তানুসারে প্রথম শর্ত কি বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল কার সঙ্গে সমান, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ একটা শঙ্কুর ভূমি, এর এই ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার, তাহলে √5 ×
পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এর শর্ত। তাহলে কি হবে, পাই পাই কেটে যাবে, এখানে একটা আর একটা আর কেটে যাবে, তাহলে এল সমান সমান থাকবে কত, √5 একটা আর। এবার যদি আমি এই দুই দিকে স্কোয়ার করে দিই, এল স্কোয়ার ইকুয়ালস টু √5 এবং তার স্কোয়ার, লিখব উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে। এবারে আমরা কি জানি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা তো জানি। তাহলে লিখে দেবো এল স্কোয়ার জায়গায় কি লিখবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার ভাঙালে হবে 5 আর স্কোয়ার। লিখে দিই, যেহেতু এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। এবার এটা হিসাব করলে কত হবে, এইচ স্কোয়ার ইকুয়ালস টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে হবে এইচ স্কোয়ার ইকুয়ালস টু 4 আর স্কোয়ার। তাহলে এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার নিচে নিয়ে আসলে এটা কত হবে, 4/1, এই আকারে লিখলাম। এবারে কি করব, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার লেখা যায়, 4/1, এবার এইচ বাই আর ইকুয়ালস টু √4/1, এবার এইচ বাই আর ইকুয়ালস টু 2/1, তাহলে এইচ টু আর সমান সমান 2:1, এটা হচ্ছে উত্তর। এরপরে পরের অঙ্কে যাব। এবারে 3 নম্বরে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি ঘন একক হয়, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল যদি এ বর্গ একক হয়, তাহলে উচ্চতা যদি এইচ একক হয়, তাহলে এইচ বাই ভি এর মান কত তা লিখি। তাহলে প্রথমে ধরে নিই লম্ববৃত্তাকার শঙ্কুর শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক। এর উচ্চতা বলা আছে এইচ, উচ্চতা সমান সমান ক্যাপিটাল এইচ একক। তাহলে সুতরাং আয়তন হবে, আয়তনকে আমরা কি দিয়ে লিখি, ভি দিয়ে লিখি। ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ হবে, এত ঘন একক। এবারে আমাদের কি চাইছি, ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল লিখি, ভূমিতলের ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি জানি, ভূমিটা যেহেতু গোল থাকে, শঙ্কুর ভূমি গোল থাকে, তাই তার বৃত্তের ক্ষেত্রফল যেরকম পাই আর স্কোয়ার বর্গ একক হবে। এবারে আমাদের মান বের করতে বলছি এ এইচ বাই ভি এর, তাহলে লিখবো সুতরাং এ এইচ বাই ভি সমান সমান, এর মান আমরা কত জানলাম, পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান এইচই থাকলো, নিচে আমরা ভির মান জানি 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, এইচও কেটে যাবে, থাকবে তাহলে 1/1/3 ইকুয়ালস টু, এটা উল্টে গেলে হবে 3। এটা হচ্ছে উত্তর। এরপরে যাবো পরের অঙ্কে। 4 নম্বরে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। তাহলে কি, আয়তনের মান আর পার্শ্বতলের ক্ষেত্রফলের মান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত তা লিখি। তাহলে এখানে ধরার কোনো ব্যাপার নেই, উচ্চতা ব্যাসার্ধ সবই দেওয়া আছে, লিখে নিচ্ছি। শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক, আর উচ্চতা সমান সমান এইচ একক। তাহলে শর্তানুসারে
শর্ত অনুসারে কি আছে, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের মান সমান। আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু পাই আর এল। এখান থেকে পাই পাই গেল, আর একটা আর যাবে, তাহলে এইদিকে থাকছে 1/3 আর এইচ ইকুয়ালস টু এল। এবারে আর এইচ ইকুয়ালস টু 1/3 ওইদিকে গিয়ে হবে 3L, এর সঙ্গে গুণ হবে। এবারে কি করব, এটা উভয় পক্ষে বর্গ করব, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 9L স্কোয়ার লিখে দিই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তারপর লিখব আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 9L স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ব্র্যাকেট লিখে দেব, যেহেতু এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। এবারে কি করব, এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে সমান সমান এদিকে ভাগ করে দেবো, তাহলে এইদিকে থাকবে 1 সমান সমান 9H স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে 1 থাকবে। এবারে 9টিকে সমান সমান এদিকে নিয়ে আসলে কি হবে, 1/9 হবে, ইকুয়ালস টু, এইটা অর্থাৎ আমরা কি জানি, এইচ স্কোয়ার ভাঙিয়ে লিখি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে এটা এইচ স্কোয়ার কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে 1/9 ইকুয়ালস টু 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। এটাই মান চাইছে আমাদের। উত্তরের মতো করে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইকুয়ালস টু 1/9, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর যাও পরের অঙ্কে। পরের অঙ্কে দেখা বলছে এটি লম্ববৃত্তাকার চোঙ এবং এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3, তাহলে চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত কত। এবার দেখো, চোঙ হচ্ছে এটা, শঙ্কু হচ্ছে এটা। এবার এদের ব্যাসার্ধের অনুপাত বলছে কত, 3:4, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হলো চোঙের উচ্চতা। তাহলে লিখে নেই লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান 3r এবং 4r অনুপাত অনুসারে। ঠিক আছে, এবার উচ্চতাও লিখে নিই, এবং উচ্চতা সমান সমান 2h ও 3h অনুপাত অনুসারে। সুতরাং এর চোঙ এবং শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে, তাহলে চোঙ এর আয়তন ইসটু শঙ্কুর আয়তন, তাহলে চোঙের আয়তন আমরা কি জানি, পাই আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 3r তার স্কোয়ার, এইচ হচ্ছে 2h চোঙের। শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ হবে আর হবে এটা, এবং
উচ্চতা হবে এটা 1/3 পাই, আর এর মানে হবে 4r তার স্কোয়ার, উচ্চতা হবে 3h। ঠিক আছে, এবার এটাকে আমরা কাটাকাটি করি, পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে গেল, বাকি থাকলো কি কি, পরের লাইনে উপর নিচে করে নিই। তাহলে উপরেরটাকে ভাঙালে হবে 9r² ইন্টু 2, নিচে এটা অর্থাৎ 1/3 ইন্টু 4r² অর্থাৎ 16r² ইন্টু 3। এবারে r² গেল, এই 3 আর নিচে 3টা এখানেই কেটে যাচ্ছে, 2 দিয়ে 16 কেটে 8, তাহলে উপরে থাকবে 9, নিচে থাকবে 8, অর্থাৎ অনুপাত হবে 9:8। এ হচ্ছে অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টার এখানে শেষ। এরপরে আমরা নতুন ভিডিওতে নতুন চ্যাপ্টার শুরু করব।